হ্যালো ভিউয়ার্স, এনটিপিসি গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস এবং সিজিএল এর জন্য সায়েন্সের বেসিক ক্লাস দেওয়া হচ্ছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে ভিডিওগুলো এবং সমস্ত ক্লাস তোমরা পরপর পেয়ে যাবে সায়েন্সের। দেখো, আমরা আজকে ওয়েটেজ অনুযায়ী লাইট শুরু করব, যেহেতু লাইটের ওয়েটেজটা আমাদের বেশি রয়েছে। তো আলো যে শুরু করতে উজ্জ্বল এবং অনুজ্জ্বল বস্তু কি? উজ্জ্বল বস্তু মানে লুমিনাস অবজেক্ট অ্যান্ড নন লুমিনাস অবজেক্ট। যার নিজস্ব আলো রয়েছে তাকে আমরা উজ্জ্বল বস্তু বলি, এবং যার আলো নেই নিজস্ব তাকে আমরা অনুজ্জ্বল বা নন লুমিনাস বস্তু বলি। এবার আলোক সংক্রান্ত যে অধ্যয়ন রয়েছে তাকে আমরা আলোকবিদ্যা বা অপটিক্স বলি। আলো কি? আলো হচ্ছে একটি শক্তি, এবং যদি আমরা দেখি যে একটি বাল্ব জ্বালিয়ে কিছু সময় রাখি, তারপর তাকে যদি আমরা হাত দিই গরম লাগে, এর মানে কি? আলো একটা শক্তি যেটা হিটে বা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আলো একটা শক্তি, এটা আমরা বুঝলাম। আলো সরল রেখায় চলে, কারণ হচ্ছে কি, কোনো লাইট যদি আমি দিই এবং কোনো বাধা তার সামনে রাখি, তাহলে তার ছায়া তৈরি হচ্ছে। অর্থাৎ আলো সরল রেখায় চলে। কোনো বাধা পেলে যদি স্বচ্ছ বস্তু হয়, সেই বস্তুটি স্বচ্ছ হয়, তাহলে কিন্তু ছায়া তৈরি হবে না। কারণ অস্বচ্ছ বস্তু যদি বাধা দান করে আলোর সামনে, তাহলে তার ছায়া তৈরি হয়। এবং স্বচ্ছ বস্তু যেমন কাচের মধ্যে যদি আমি এক প্রান্ত থেকে লাইট মারি, অন্যদিকে কিন্তু আলো পৌঁছাবে। অর্থাৎ স্বচ্ছ বস্তুতে কিন্তু ছায়া তৈরি হবে না। তাহলে এইবার আলোর কিছু আরও বৈশিষ্ট্য আমরা দেখব। আলো হচ্ছে, দেখো আমরা রে কি বলছি, রে এর বিম, রে এবং বিমের মধ্যে কি ডিফারেন্স? একটা আলোকরশ্মি যদি আসে তাকে আমরা রে অফ লাইট বলি, এবং অনেকগুলি যদি সমান্তরালভাবে অনেকগুলি আলোকরশ্মি এইভাবে আসে, তাহলে তাকে আমরা বিম অফ লাইট বলি। এবার আলোকরশ্মি কি হলো আমরা বললাম, শক্তি, এবং এটা হচ্ছে সরলরেখায় চলে। এবার এটা হচ্ছে তির্যক তরঙ্গ। আলোর একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবং পরীক্ষা অনেকবার এসছে। এটা তির্যক তরঙ্গ কেন? আলোক রশ্মি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হওয়ার জন্য আলোক রশ্মি করছে কি, তাদের গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণে ভাইব্রেট হচ্ছে। ঠিক এইভাবে দেখো, তাদের রশ্মিটা এইভাবে কম্পিত হচ্ছে। মানে গতিপথ যদি এটা হয়, তাহলে দেখো লম্বভাবে গতিপথের সঙ্গে লম্বভাবে ভাইব্রেট হচ্ছে। এই জন্য বলছি আমরা এটা হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গের আরেকটি হচ্ছে প্রমাণ দেয় পোলারাইজেশন। পোলারাইজেশন কি? যে পোলারাইজেশন প্রমাণ করে যে এটা তির্যক তরঙ্গ। কারণ পোলারাইজেশন হচ্ছে, আমরা যেমন ব্লু কার্ড বা সানগ্লাস ইউজ করছি, সেখানে কিন্তু কিছু রেকে আমরা বাধা দান করছি যাতে প্রবেশ করতে না পারে, মানে পোলারাইজড করছি। তো লাইটের এই পোলারাইজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চশমা তৈরি করতে পারি, যাতে সেই রেগুলোকে আমরা প্রবেশ করতে না দিই, মানে আমাদের চোখের ক্ষতি করতে না পারে, সেইভাবে আমরা চশমা তৈরি, এবং সেটাকে বলা হয় পোলারাইজেশন। আর হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বক কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিভ। এই দুটি ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র ক্রিয়া করাতে এর কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। তাই আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলোর গতিবেগ 3 আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটি আবিষ্কার করেছে বিজ্ঞানী রোমার। এরপরে আমরা যাব, দেখো মাধ্যমের। আমরা দেখলাম যে আলো মাধ্যম ছাড়াও চলতে পারে, কিন্তু যদি মাধ্যমের পরিবর্তন হয়, শূন্য মাধ্যম থেকে অন্য কোনো ঘনতর মাধ্যমে যদি প্রবেশ করে, তাহলে কিন্তু আলোর গতির পরিবর্তন হয়।
তাহলে মাধ্যমের পরিবর্তনে আলোর গতিবেগের পরিবর্তন হয় এবং সেটা কি হতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগের দুটোর পরিবর্তন হতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি, কোশ্চেন এসছে, ফ্রিকোয়েন্সির কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না, গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে মাধ্যমের পরিবর্তন হলে। তো মাধ্যমগুলি দেখো, এখান থেকে কোশ্চেন এসছে, শূন্য মাধ্যম জল, তারপিন, তেল, কাঁচ, নাইলন। তো এখান থেকে দেখো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক হচ্ছে ম্যাক্সিমাম। তো শূন্য মাধ্যম, তারপরে জল, তারপিন, কাঁচ, নাইলন, যদি গতিবেগ উপর থেকে নিচের দিকে কমতে থাকবে এবং নিচের থেকে উপরের দিকে বাড়তে থাকবে। তো এর মধ্যে এরকম 4টি অপশন থাকবে, এর মধ্যে বলবে কার মধ্যে গতিবেগ সর্বাধিক, কার মধ্যে কম, এদের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা দেখলাম আলোর গতিবেগ নিয়ে, আমরা দেখলাম ম্যাগনেটিক, দেখলাম তির্যক তরঙ্গ, দেখলাম গতিবেগ মাধ্যমের পরিবর্তন হচ্ছে। এবার দেখো আমরা দেখব যে সূর্য রশ্মি থেকে আলো পৌঁছাতে কত সময় লাগে। এখানে অনেকগুলি বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসছে, তো কিছু অপশনের যেগুলো এসছে আমি উল্লেখ করে দেবো। পৃথিবীতে আলো আসতে, সূর্য থেকে আলো পৌঁছাতে সময় লাগে, কিছু জায়গায় এসছে 8.2 বা 8.3 মিনিট বা 8 মিনিট 18 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড। রাউন্ড ফিগারে কয়েকটা WBCS এবং NTPCতে রাউন্ড ফিগারে এসছে চাইলে 8 মিনিট প্রায়, বা 500 সেকেন্ডও এসছে, 500 সেকেন্ড। আলো পৌঁছাতে এই সময় লাগে, পৃথিবীতে আলো পৌঁছাতে সূর্য থেকে। দেখো এখান থেকে এটা যদি আলোর উৎস হয় বা সূর্য, এখানে একটা বস্তু, বা যদি পৃথিবী হয়, তাহলে এই রেটা আসলো এদিকে, 3টে অঞ্চল তৈরি হবে। কি, এই পৃথিবী বা কোনো একটা বস্তু যদি থাকে এখানে, তার পশ্চাতে দেখো এখানে আলো সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত, মানে অন্ধকার অঞ্চল তৈরি হবে। এই অঞ্চলটাকে আমরা বলছি অম্বরা, এবং এই অঞ্চলে কোনো বস্তু থাকলে তা পুরোই অন্ধকার দেখা যাবে। এই অম্বরার দুই পার্শ্বে আলোকরশ্মি যখন এই রাস্তায় যাচ্ছে বা এই দিকে যাচ্ছে, কিছুটা মানে হালকা অন্ধকার, হালকা লাইট এরকম হচ্ছে, সেই জায়গায় কিন্তু যদি কোনো বস্তু থাকে তাহলে কি হবে, বস্তুটার কিছুটা অংশ আলোকিত হবে এবং বেশিরভাগ অঞ্চল অন্ধকারাচ্ছন্ন থাকবে। তো এই দুটি অঞ্চলকে আমরা বলছি পেনম্বরা। এবং অম্বরার ঠিক পশ্চাদে যদি কোনো বস্তু থাকে তাহলে দেখবে তার ছবিটা ঠিক এরকম হবে, অর্থাৎ এটা যদি একটু কাছে চলে আসে তাহলে বস্তুটার ওভারল্যাপ করে একটা লাইট পৌঁছাবে, এবং দেখ এখানে যে বস্তু থাকবে তার ছবি মাঝখান অঞ্চলকে অন্ধকারচ্ছন্ন করছে, বাধা দিচ্ছে লাইটকে, সেই অঞ্চলটা অন্ধকার হবে এবং চারিদিকে একটি আলোকিত অঞ্চল থাকবে। একে আমরা বলছি অ্যান্টাম্বরা। বেশিরভাগ কোশ্চেন যেখান থেকে ফলো করছে স্পেকট্রাম থেকে বা বর্ণালী। দেখো এখানে আমরা সূর্যরশ্মি থেকে যে বর্ণালীগুলো আসছে, গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, অর্থাৎ গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মি, দৃশ্যমান রশ্মি, অবলোহিত রশ্মি, সূক্ষ্ম তরঙ্গ, রেডিও তরঙ্গ, ওয়েভ বা বেতার তরঙ্গ। তো এখান থেকে আমাদের জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক। তাহলে গামা রশ্মি হচ্ছে কম্পাঙ্ক সর্বাধিক এবং বেশি থেকে কমতে থাকবে, রেডিও সবচেয়ে কম এর মধ্যে, এবং গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অর্থাৎ কম থেকে বেশি বাড়তে থাকবে। এদিক থেকে এদিকে যদি যাই, এটা সিকোয়েন্সে করা আছে এবং পরপর করা আছে। তো বাদিক থেকে যদি
ডান দিকে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে এবং কম্পাঙ্ক এদিক থেকে ডান দিকে গেলে কমতে থাকবে। এবার আমরা আসব দৃশ্যমান রশ্মি। বেনি আমরা দৃশ্যমান যে রশ্মি আছে এটা হচ্ছে আমরা 7টি বর্ণ। সূর্য থেকে কোশ্চেন এসে সূর্য থেকে যে আলো আসে 7টি বর্ণের মিশ্রণ এবং সূর্য থেকে নির্গত আলো এটাকে আমরা সাদা আলো বলতে পারি। কি কালার, সূর্য থেকে নির্গত আলোক রশ্মির কালারটা কি, সেটা হচ্ছে সাদা আলো এবং তার মধ্যে 7টি বর্ণ রয়েছে বেনি আসহ কলা। তাহলে বেনি আসহ কলা বেগুনি, নীল, আকাশি, তারপর হচ্ছে সবুজ, হলুদ, কমলা, লাল, 7টি। এদেরও একইভাবে কোশ্চেন এসছে। এই 7টি বর্ণ আমি সংক্ষেপে লিখেছি, 7টি বর্ণ রয়েছে। এদেরও তরঙ্গ দৈর্ঘ্য দেখো, তরঙ্গ দৈর্ঘ্য এদিক থেকে এদিক গেলে বাড়ে, মানে বেগুনি থেকে লাল পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য সিরিয়ালে আছে, এটা বাড়বে। তাহলে ঠিক ফ্রিকোয়েন্সি কি হবে, কমবে। এদিক থেকে বাদিক থেকে ডান দিক গেলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কমতে থাকবে। এবার দেখো এনার্জি বা শক্তি, শক্তি কি হবে, বাদিক থেকে ডান দিকে গেলে কমবে এবং চ্যুতি বাদিক থেকে ডান দিকে গেলে কমবে। কারণ হচ্ছে দেখো এই যে 4টে বিষয়, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, শক্তি মানে এনার্জি এবং ডি মানে ডেভিয়েশন মানে চ্যুতি, এই 4টি বিষয় নিয়ে এখান থেকে কোশ্চেন এসছে। এই রিলেশনটা কি করে জানবো আমরা, দেখো আলোর গতিবেগ সি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এফ মানে তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি। তাহলে সি ভেরিজাস ল্যামডা, গতিবেগের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক, গতিবেগের সঙ্গে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে কম্পাঙ্ক বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে পরে কম্পাঙ্ক কম হবে। এবার শক্তির সঙ্গে কি দেখো, শক্তি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাহলে ই ভেরিজাস 1 বাই ল্যামডা মানে শক্তির সঙ্গে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আর এখানে হচ্ছে দেখো শক্তির সঙ্গে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ত সম্পর্ক পেয়েছি, আর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ডেভিয়েশন ব্যস্ত সম্পর্ক পাবো। কারণ তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ডেভিয়েশন কম হবে, যেমন লাল আলোর ডেভিয়েশন বা চ্যুতি কম। তো এখান থেকে এই সম্পর্কগুলো যদি তুমি ইকুয়েশনে ঠিক রাখো সম্পর্ক, তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, শক্তি, ডেভিয়েশন মানে চ্যুতি কিভাবে পরিবর্তন হচ্ছে এই 7টি বর্ণের বা এদের ক্ষেত্রে সব কিছু বের করা যাবে। তো এই ইকুয়েশনগুলো ভালো করে মনে রাখতে হবে। সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, স্ক্রিনশট মারার দরকার নেই। দেখো এখান থেকে আরও কিছু কোশ্চেন এসছে, যেমন গামারে, গামা রশ্মি হচ্ছে আমাদের মানবদেহের সবচেয়ে ক্ষতি করে, মারাত্মক ক্ষতি রয়েছে। এক্স রে তো টেস্ট করতে লাগে, ইভি রে হচ্ছে এখান থেকে কি, যেমন জল বিশুদ্ধতে মানে জীবাণু নাশে ইভি রে ব্যবহার করা হয়। এছাড়া যেমন রেটিনার বার্নিং অফ রেটিনা নামক একটি সমস্যা তৈরি হয় চোখে। ভিজিবল রশ্মি তো আমরা দেখলাম। ইনফ্রারেড, এখান থেকে কোশ্চেন এসছে যে ইনফ্রারেড যে গ্রিনহাউস এফেক্ট রয়েছে তার জন্য বেশি প্রভাব রয়েছে ইনফ্রারেডের প্রভাবটা বেশি রয়েছে। এবং টিভির যে রিমোট রয়েছে সেই রেটা হচ্ছে ইনফ্রারেডের ইউজ হয়। এবং মাইক্রো ওভেনে এবং সেলফোন বা টিভির যে সম্প্রচার হচ্ছে মাইক্রোওয়েভ। এবং রেডিও ওয়েভ, বেতার তরঙ্গ, রেডার সিগন্যাল যেরকম হচ্ছে ডিটেকশন বা ওয়েদার ব্রডকাস্টিং, রেডিও ওয়েভ, এগুলো ইউজ হচ্ছে এই ক্ষেত্রে। তো এইভাবেও কোশ্চেন এখান থেকে এসছে। এইবার হচ্ছে ডুয়েল নেচার হচ্ছে, আলো হচ্ছে ডুয়েল নেচার, এটা বলেছে কে, ডি ব্রগলি। ডুয়েল নেচার কি, একটা পার্টিকেল এবং একটা তরঙ্গ।
পার্টিকেল আর তরঙ্গ দুটি নেচার রয়েছে। পার্টিকেল বলছে পার্টিকেল কোনো সোর্স থেকে যদি আলো বেরোতে থাকে তাহলে পার্টিকেল থাকবে তো এখানে যদি আমি কোনো একটা ব্যারিয়ার দিই, বাধা দিয়ে দিই, তাহলে কিন্তু এখানকার আলো আর পাস হবে না। পার্টিকেল তত্ত্ব বলছে যে আলো সরল রেখায় চলে এবং বাধা প্রাপ্ত হয়। যদি ওয়েভ তরঙ্গ থাকে, ওয়েভ তরঙ্গ বলছে মানে তরঙ্গ ধর্ম যেটা রয়েছে সেটা বলছে যে বাধা পেলেও সামান্য বাঁকতে পারে, আলোক রশ্মি বেঁকে যেতে পারে, তরঙ্গ ধর্মটা তাই বলছে। তো এখান থেকে আমরা দেখছি যে এটা হচ্ছে আলোকের ডুয়েল নেচার। আরও কিছু শর্ট অনলাইনের কোশ্চেন তোমরা এখান থেকে পাবে, যেটুকু ক্লাস করা হচ্ছে মোটামুটি এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে এবং পিডিএফ পাবে, সেখানে দেখবে, ডিটেলস দেখবে। কোনো সমস্যা হলে আমাদের SMS করবে। আর কিছু অনলাইনের কোশ্চেন যেমন তোমাদের বলতে পারে যে তারা বা স্টারের যে কালার কিসের উপর নির্ভর করে, তার টেম্পারেচার। তো এরকম কিছু থিওরি কে দিয়েছে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কে দিয়েছে, ম্যাক্সওয়েল। কোয়ান্টাম থিওরি কে দিয়েছে, প্ল্যাঙ্ক বা আইনস্টাইন। এরকম কিছু থিওরি কোশ্চেন তোমাদের এসছে, সেটা পিডিএফে পেয়ে যাবে। তো ভিডিওটা শেয়ার করো, তোমরা সাবস্ক্রাইব করে রেখো কন্টিনিউ ক্লাস পেতে সায়েন্সের, ম্যাথসের এবং জিআই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।